ব্যাপারী নেই না এই কটা মাছ নিয়ে বাজারে যেতেছেন? অল্প দিকে ব্যাপারী রান্না করছে। বেশি মাছ পাওয়া যায় না। বেশি ঠকায়। নাম সাথে দেখে এমন ঠকায় বাবা। কে নিয়ে গেছিলেন? ও কম্বল এখন আনি নেই, আমি অন্য একটা বিষয় নিয়ে খুব ব্যস্ত তো। আনলে হ্যাঁ। আর কম্বল না আপনারা দিছি একজনের তো প্রতি বছর কম্বল দেয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে আইন, সামনের সপ্তাহে। হ্যাঁ যদি যাইবার পারি, আমি অন্য ঝামেলার ভিতরে আছি তো। হ্যাঁ যে গাড়ি টাড়ি নামানোর জন্য। হ্যাঁ হ্যাঁ পুঁটি মাছ লাল হয়ে গেছে না? না চিংড়ি যে মানে কালার কেমন জানি লাল হয়ে গেছে, পানির কালার, পানি কমে যাওয়াতে। না কালার তো ঠিকই আছে, আমি সেটা কই নেই, মানে আগে সাদা ছিল চিংড়ি তো লাল চালাল চলে গেছে। কোন সময় দিলেন না তো বাবা? সব হলো পাইকারি নাই বুঝছি। রাইতে হয়ে থাকে। আপনি হলো দিন রাত কষ্ট করেন আর ওরা হলো এই মানে কিনে নিয়ে আর বেশি লাভ করে। আমার ডাবল কামাই। হ্যাঁ হ্যাঁ এটাই জনম বইরে তাই হইতেছে। কত দাম লাগবে? ব্যাপারী জানে চাহে 1600 পড়াই 1500 টাকা সব সময় দাও। মেলা ডিউ দাম দিয়ে দাও। না বেশি হয়ে যায়, ব্যাপারী দাও এত দাম চাই নাই। আপনি আজকে জব বুঝা কম মারবা চাইতেছেন। যে এই কটা কিন্তু আমি 400 টাকা বেচছি, ওই দিনকে পাইছিলাম 2 বুঝা 400 বেচছি, টাউন মেলাটা মানে। হ্যাঁ আই বুঝাবে এখন হেডা তো আমরা বুঝুম না। এখন আপনার আই বুঝাবে মানে আপনি পাইছেন কম দাম, কম দাম লাগবে। না নগায় 1 কেজি 1000 নিব। আচ্ছা জায়গা সম্পা 1000 টাকা দাও। আচ্ছা যাই হোক তুই জামুনে চাইতেছে 1000 টাকা দাও। আর ই করেন এই মাছ এমনি পাইলে না দিয়েন একদিন পর পর। আসলে তো কদিন কইলো কি আমি একা থেকে যাই বুঝছো না, যদি কম পান আর বেশি পাইলে তো ব্যাপারে নিবই। আসো আয়াত তাহলে এটা ওদের একটু কুঠাও। আয় তোমরা না একজন কুঠো ওডি, তারা আইডি নিয়ে কুটেছে, আমি আইতেছি। ধরে আন্টি আন্টি কাছে নিয়ে দাও, ধরো আন্টিকে দাও। পানি পড়া যায় মুখে মইরা যায় তেল পাতলা। কয়া বানাইস না, কয়া বানাইস না কিন্তু। ঘরের সামনে সিঁড়ির কাজ ধরবো তো, এর জন্য এখান থেকে মাটি টাটি সরাইতেছি সব। ডাইল একবারে সবটি কাটিস না, ঠিক আছে? ওই যে দে, হ্যাঁ কিছু কিছু কাইটা ছাগলটা দে, ওটা খাক। হ্যাঁ তাহলে সিম দিয়ে চিংড়ি মাছ ভাজি করো নাকি মূলা খাবে? তাহলে সিম মিশিরো আগে, সিম খাই। সিম ওই যে কুচি কুচি করে ভাই যায় কটা চিংড়ি দিয়ে। আমার কাছে তো সিম সবসময় ভাজি ভালো লাগে, আমার কাছে যে কোনো জিনিস ভাজি ভালো লাগে। যেভাবে জানলা দিস ওই ভিতরে যায় তো সিম সংগ্রহ করা একটা চ্যালেঞ্জিং বিষয়। হ্যাঁ তার আরে গজে একটা চালুন আনবার লেগা, চালুন ওই যে সিম ছিড়বো সম্পা। দেখে অসুবিধা নাই, এগুলো যদি বাড়তি হয় না এগুলো বিসি রেখে দিতে পারবা। ও না এখন তো চাইলে এটা বেচবার পারো, বেচলে আর বেশি ধরবো সম্পা। হ্যাঁ কম ধরে নাই, একবারে বিসিয়ে ধরছে। কি খালি সামনে থেকে তুলবা, ভিতরে তুলবো কেরা? হ্যাঁ এত ঘন করে মানুষ জাংলা দেয় তাই কো? তুমি যেটা করছো জাংলা আর এত পরিমাণ হইছে যে বলার বাইরে। আয় তুই ভিতরে ঢুকারবি না, ভিতরে ঢুকারবি না, মাথা এমনি ভিতর দিয়ে ঢুকে। হ্যাঁ সিম উমা তাইলে ওই ভিতরের সিম তো এটাও তুমি খাইতে পারবো না, যা বুঝতেছি। যে আচ্ছা জানলার উপর উঠে দিবে দিব যাই তোমার। মানে সিম যেটা হয়েছে জানেন, সিম হলো প্রথমে একবার এক লেয়ারের গাছের পাতা সব মারা গেছে, মানে অনেক আগাম বুনছিলাম, ঠিক আছে? সেগুলো মারা যাইয়ে আবার নতুন করে কুশি নিছে, সেই কুশিতে হলো ফুল আসছে।
যার জন্যে মানে জাংলা বেশি ঘন দেখা যাইতেছে, তাই না শম্পা? এই যে ভিতর হইলো এই যে সব মরা পাতা কিন্তু এগুলো সিমেরি, মানে এই সিমেরি, হ্যাঁ হ্যাঁ বুড়া পাতা সব মরে গেছে। এ দেখো এই যে এক জোফা এটি তো বাড়তে হয়েছে একবারে। না ই করুম ওই যে বাতি হইলে ওগুলা, হ্যাঁ আয়াত তোমার ওই বুদ্ধি হইছে সিরার বুদ্ধি, আন্দি গুন্দি একবার ফুল মূল হুদ দে মই দই দিব। দেখি না ওই যেটি নষ্ট হয়ে গেছে, দাগ করে গেছে, একবারে আবারটিটা আবার ভালো লাগে না, মিডিয়াম যেটা হালকা হালকা এই গুছি গুছি করে ই করবা, চিংড়ি দিয়ে বাজি করবা বা জোল করলে জোল করবা, তাহলে মূলা উঠাই নিয়ে চলো, মূলা বুড়ে গেছে ওটা তারা দিয়ে দাও, ও যে কাটাকাটি করুক আর নিম না না থাকো কি জানি হ্যাঁ তুমি রান্ধো, তুমি যদি আমার খাও না রাইন্দা রাইন্দা খালি ফালাই দিম না, খালি মাইনছেরে দিম না, থই দাও মাইনছেরে দিবে, জনগণে তো মানুষরে দিলাম। বেচলে তো এগুলা সুন্দর দাম পাওয়া যাবো, বিষমুক্ত নিরাপদ, কোনো ধরনের স্প্রে নাই, এগুলোর ভিতরে স্প্রে করলে আরো মোটামোটা হইতো, সেটা দেখারই একটা সৌন্দর্য। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ একবার ভেঙে ছেড়ে দিছে। এটা কি দেশি জাতের সিম মনে হয়, তাই না? ছোট ছোট বিটরুট তো সুন্দর হইতেছে। এই সমস্ত ব্যক্তি আজকে শেষ হইতেছে না, আবার কাল খেতে পারবা। বিটরুট ভাজি মজা লাগে আমার কাছে, মনে আছে না একবার বলছিলাম খালি ভাজি করে খেয়েছি, খালি ভাজি করে খেয়েছি। সাইডটা উঠে লিব, এই সাইডটা বেশি এনো আরেকটা তো বেশি আবার কটা বুনে দেওয়া চলবো চলো। আর এই যে এই মূলা এখন রান্ধে রাখবা, এখন খামো না, খামো কোনো না রাতে, এখন হলো সিমবাজি দিয়ে খামো, আর লাগবো না তাড়াতাড়ি বড় হও তোমরা। এই আলু রে কইতেছি, আলু এমন একটা সবজি যে বছর বইরা খাইলেও বিরক্তি লাগে না, আর শীতকালীন অন্য শাকসবজি মানে কয়দিন খাইলে ওটা ই হয়ে যায়। বিটরুট কিন্তু গুটি নিতেছে নিচে, তোমাকে এই সমস্ত কাজকর্ম নিয়ে দিয়ে আর ওই সাইডে বানিয়ে নেবো। এই আমার এই বাড়ির সামনে যদি এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, আমার এই বাড়ি আর সুন্দর হবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ না যদি চাউল মাউল এগুলো বছর করে বেচে তাহলে তো হ্যাঁ বাইঙ্গে এমন না, ওই ও মুরা টিনের ঘরের সামনে ও মুরা মাটি ফালিয়ে উনে দিয়ে বানিয়ে দেবো। হ্যাঁ মানে ব্যবসায়িক কর্মকাণ্ড যা আছে সব অন্য সাইডে, বাড়ি বাড়ি ঠিক আছে না? এই যে বাড়ির সামনে এগুলা করবা যে আমার এখনো শেষ হয় নাই। আর তোমাকে কার কার মূল্য লাগবে নিও। হ্যাঁ সম্পা সম্পা এই মাছটি কই না করে থাপা দিয়ে তুমি শেষ দাও। হ্যাঁ তো আজকে আয়াত খাওয়ার রিভিউ দিতেছে, কেমন হয়েছে আয়াত? মজা হয়ে গেছে। এটা হচ্ছে তো চিংড়ি মাছের ভর্তা। কোনটা বেশি মজা? কোনটা বেশি মজা সেটা আগে বলো। চিংড়ি নাকি সিমবাজি? চিংড়ি, চিংড়ি ভর্তা। ঠিক আছে। তো অনেকেই লাল চাল নিছেন কিন্তু ভাত খেয়ে মজা পাইতেছেন না, আসলে এই চালটা কিন্তু মজার জন্য না, হ্যাঁ এটা হচ্ছে পুষ্টি আর শরীরের অসুখ বিসুখ নিয়ন্ত্রণে রাখার জন্য। যে জিনিস যত বেশি মজা ওই জিনিস তত বেশি ক্ষতিকর। এনিওয়েজ ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।